যায়, আমার নবী পাক তখন উম্মতের হয়ে যায়। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, তাই তো আমাদের এই রকম কাল। আমাদের মূল সম্পত্তিটা সেটা হলো ঈমান। বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, ঈমানদারের দোয়া আমার আল্লাহ কখনো তো মিস করে না। আজকে আমরা তো দোয়া চাই, তারপরও যেন কবুল হয় না। এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা রয়েছে, যেন মনে হয় আমাদের ঈমানটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, এখনো সময় আছে, সময় আছে, পরিবর্তন হয়ে যাও। ঈমানটাকে মজবুত করে নাও, ঈমানটাকে মজবুত করে নাও। কেন ঈমানদারের সাথে আমার আল্লাহ, আল্লাহ রসুল রয়েছে। তুমি যদি ঈমানদার হও, তোমার কোনো চিন্তা নাই। আর সমাজে সমাজে একটা আওয়াজ পাওয়া যায়, মুসলমানদের এক হওয়ার দরকার, মুসলমানদের এক হওয়ার দরকার। মোবাইল গুলো খুলবেন, দেখবেন কিছু কিছু মানুষ বক্তব্য দিচ্ছে যে মুসলমানদের এক হওয়ার দরকার, বলে না? আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো এমনি ঝাঁটার মার কপালে জুটছে, সব যদি এখন ঝাঁটা জুতো দুটোই খেতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আমার কথায় অসুবিধা হয়ে যাচ্ছে, মানে করা করা হয়ে যাচ্ছে। আমি কি করবো? আমার কথা এইরকম, আপনার পড়া লাগলে আমি করবো। কমিটি লোককে বলেন দাওয়াত করেছি কেন? তাহলে বলবেন না আপনি কি মুসলমান একটা প্ল্যাটফর্মে আসুক, এটা কি আপনি চান না? হ্যাঁ, অবশ্যই চাই, তো আমিও চাই। এ ছেলেরা, যুবকেরা, কিন্তু একটু ভেবে দেখুন তো দেখি, এই সমাজের এক শ্রেণীর দাড়িওয়ালা, এই সমাজের এক শ্রেণীর টুপিওয়ালা, এই সমাজের এক শ্রেণীর জুব্বাওয়ালা, এরা প্রকাশ্য বলে বেড়ায় আমার নবী পাক কিয়ামতের ময়দানে মিজানের দাঁড়িপাল্লার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে। নাউজুবিল্লাহ। এই সমাজের এক শ্রেণীর দাড়িওয়ালা, টুপিওয়ালা আমার নবী পাককে মরা বলে বেড়ায়। এক হবেন তো? কথা বলেন, হ্যাঁ কি না বলেন? এক হবেন তো? এই সমাজেরই তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি বলে নবী কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ? কষ্ট হলো না কথাটা শুনে? এক হবেন তো? এক হবার দরকার তো। ওই জন্য বলছি, ঝাঁটা জুতো দুটোই খাবেন, এর সাথে এক হলে। কেন ভুলে গেলে ইসলামে একটা শব্দ আছে মুনাফিক। মুনাফিক কাফেরের থেকেও ভয়ঙ্কর তো মুনাফিক। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা সব এক হও, সব এক হও, সব এক হও, মানে সব এক হয়ে যে কি করবে? কি করবে? এ ছেলেরা, যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করে। অবশ্যই এক হওয়ার দরকার, তবে মনে রেখে দিও কারা এক হবে আর কারা এক হবে না আল্লাহ নবীদের 1000 বছর আগে জানিয়ে দিয়েছে। এ বাবা সাহাবারা, আমি নবী পাক জানিয়ে দিলাম, আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। 72 যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাতে। আল্লাহ নবী বললেন 72 যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাতে। আজকে সমাজের কিছু আলেম, আজকে সমাজের কিছু মুলি সাহেব, আজকে সমাজের কিছু পীর সাহেব, আজকে সমাজে কিছু পীরজাদা, এরা বলে বলে বেড়ায় আসো সবাই এক হয়, আসো সবাই এক হয়। নবী বললেন আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। 72 যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাতে। 72 জান্নাতে যাবে না, একটা যাবে জান্নাতে। আজকে সমাজে বলে বেড়ানো হচ্ছে আসো সবাই এক হয়, আসো সবাই এক হয়। এ ছেলেরা, যুবকেরা, মনে রাখবে আল্লাহ পাকের এক হাদিস
বান্দা কাবা তওয়াফ করতে গিয়েছে, কাবা তওয়াফ করতে করতে কাবার প্রশংসা করতে লেগে গেল। হে আল্লাহর কাবা, তোমার কত মাকাম, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত। পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসছে। এই রকম ভাবে কাবার প্রশংসা করে আর কাবা তওয়াফ করে, কাবার প্রশংসা করে আর কাবা তওয়াফ করে। এই প্রশংসা শুনে কাবার বুকটা ফেটে গেল। হয়তো আপনারা চিন্তা করবে কাবার আবার বুক কোথায় আছে? যার জান নাই আল্লাহ পাক অবশ্যই জান দিতে পারে। কেননা আপনারা কি জানেন না, কিতাবে একটা নাম এসেছে, যেই নামটা হলো উস্তুনে গান্নানা। এটা হলো একটা খেজুর গাছের গুড়ি। আল্লাহ নবীজি খেজুর গাছের গুড়ির উপরে ঠেক দিয়ে হালাত দিয়ে খুতবা পড়তো। যখন মেম্বার তৈরি করা হলো, ওই খেজুর গাছের গুড়িটাকে টান মেরে ফেলে দেয়া হলো। ওই খেজুর গাছের গুড়িটা মানুষেরা মাঝে কান্না করেছিল। একটা গাছ কাটলে গুড়ি হয়, ওই গুড়িটা কাঁদলো কি করে? আমার আল্লাহ পাক সব কিছু পারে। আমার আল্লাহ পাক পারে না এমন কোন জিনিস নাই। আমার আল্লাহ পাক মুর্দাকে জিন্দা করতে পারে। আমার আল্লাহ পাক জিন্দাকে মুর্দা করতে পারে। আমার আল্লাহ যার জান নাই তার জান আল্লাহ দিতে পারে। যার জান আছে আল্লাহ তার জান নিতে পারে। কাবার জবান আল্লাহ খুলে দিল। কাবা বলেছিল, হে আল্লাহ পাকের হাজিরে, আপনি মোটো কথা বলবেন না, আপনি মোটো কথা বলবেন না। আমি কাবা বড় সম্মানীয়, আমি কাবা বড় ইজ্জতীয়, আমি কাবা বড় দামি। এই কথা আপনি বলবেন না। আমি কাবা মোটো দামি ছিলাম না, আমি কাবা মোটো ইজ্জতীয় ছিলাম না, আমি কাবা মোটো সম্মানীয় ছিলাম না। তবে হাজিরে, আমি কাবা আমার মধ্যে যখন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কদম মুবারক পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবী জমিনের চেয়ে দামি সম্মানীয় হয়ে গেলাম। কাবা কাবা আল্লাহর ঘর কাবা, কাবা তওয়াফ করছে আর কাবার প্রশংসা করছে। তোমার কত মাকাম, কোটি কোটি টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসে। কাবা বলছে, হাজী সাহেব, আমি কাবা আমার কোনো সম্মান ছিল না, আমার মধ্যে হুজুর পাকের কদম পড়েছে, আমি কাবা ধন্য হয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজ সমাজে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নামাজি হজে যায়, হজে গিয়ে বলে হজের নিয়ম কানুন তো সব মক্কায়, মদিনায় যাওয়া লাগবে কেন? আমার কথা বুঝতে পারছেন? হজের সমস্ত নিয়ম কানুন ওটা তো মক্কায়, মদিনায় যেতে হবে কেন? তার মানে ও মদিনায় অ্যালার্জি আছে, মানে হুজুর পাকের প্রতি ওর একটু অ্যালার্জি আছে। এর সাথে এক হবেন তো? এর সাথে এক হবেন না? এক হবার দরকার তো, কঠিন পরিস্থিতি তো। এর সাথে এক হবেন না? মদিনায় যাবার দরকার কি আছে? যে কাবা তওয়াফ করেছো, যে আল্লাহর ঘর কাবা তওয়াফ করলে ওই কাবা মদিনায় শুয়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আকীদা মজবুত করুন, আপনি ঈমানদার হন, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ঈমানদারের সাথে কেউ থাক আর নাই থাক, আল্লাহ আল্লাহ রাসূল আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। ঈমানদারের সাথে আল্লাহ। আপনার যদি ঈমান কচু পাতায় দোলে তাহলে মনে হয় কি হয়, কি হয়? আপনার যদি কচু পাতায় ঈমানদার যদি হয়, কোনো চিন্তা নেই, আমাদের সাথে আল্লাহ আল্লাহ রাসূল আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আকীদায় মজবুত হন, ঈমানে মজবুত হন। আর আমাদের ইসলাম, আমাদের ঈমানের ক্ষতি যখনই হয়েছে, কোনো হিন্দুর দ্বারাই হয়নি, খ্রিস্টানের দ্বারাই হয়নি, বৌদ্ধর দ্বারাই হয়নি, পাঞ্জাবির দ্বারাই হয়নি, কারোর দ্বারাই হয়নি।
আমাদের ইমান আমাদের ইসলামের ক্ষতি যখনই হয়েছে, এই রকম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যাদেরকে বলা হয় মুনাফিক মুসলমান, এদের দ্বারাই করা হয়েছে। এদেরকে আমাদের চিনতে হবে, এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। বাইরে হাজারো দুশমন, 10টা সিসি ক্যামেরা লিখে দেবো। বাইরে হাজারো দুশমন, 10টা গার্ড রেখে দেবো। বাইরে হাজারো দুশমন, তারপরেও যদি ভয় লাগে একটা অ্যালার্ম লিখে দেবো, নতুন কোনো মুখেলি বাজবে। বাইরের দুশমন, আর আপনি যাকে সাথে করে নিয়ে ঘরে শুয়ে আছেন ওই আপনার সব থেকে বড় দুশমন। আপনি বাইরে সিসি ক্যামেরা লাগাচ্ছেন আর আপনি ঘরে ঘুমোচ্ছেন, ও ছুরা ধার দিচ্ছে, কখন চলে গেছে আপনি চোখ খোলার টাইম পাবেন। বাইরের নিয়ে টেনশন কম, ঘরের নিয়ে টেনশন বেশি। আমাদের মধ্যে যারা সেজে আছে, অ্যাকচুয়ালি মুসলমানই নয়, সেজে আছে, এদেরকে চিনতে হবে, এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এদেরকে যদি চিনতে পারি, এদের থেকে যদি আমরা সতর্ক থাকতে পারি, আমাদের ইমানের ক্ষতি এরা করতে পারবে না। আর এদেরকে যদি আমরা চিনতে না পারি, আমরা যদি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে ফেলি না, দাড়িওয়ালা টুপিওয়ালা আসো সব এক হয়, কিন্তু আপনার ছুরি মেরে দেবে, বুঝতে পারবেন না, আপনাকে ছুরি মেরে দেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর আয়া, 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 হুজুর আয়া। नसीब चमके हे फर्शियों के अर्श के चाँद आ रहे हैं, झलक से जिनकी फलक है रोशन, हुआ का तस्वीर ला रहे हैं। हुजूर आया, 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 हुजूर आया। अल्लाहुम्मा हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। बिलाल तुझ पर निसार जाऊं क्या खुद नबी ने तुझे खरीदा। बिलाल तुझ पर निसार जाऊं क्या खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो बिलाल जैसा। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो बिलाल जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। हुजूर आया,
হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া আল্লাহুম্মা। পড়েন, জোরে জোরে পড়েন। হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া। जमान भर का ये कायदा है कि जिसका खाना उसी का गाना। जमान भर का ये कायदा है कि जिसका खाना उसी का गाना। निमत जिनकी खा रहे गए उन्हीं के हम गीत गा रहे गए। निमत जिनकी खा रहे गए उन्हीं के हम गीत गा रहे गए। हुजूर आया, 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 हुजूर आया अल्लाहुम्मा। दुरूद शरीफ अल्लाहुम्मा। সংক্ষেপ করব। সংক্ষেপ করার আগে একটা কথা আপনাদেরকে বলি। আপনারা আমার কথায় রাগ করলেন? সবাইকে জিজ্ঞাসা করছি, আমার কথায় আপনাদের রাগ হলো, দুঃখ হলো, কষ্ট হলো? যদি কেউ রাগ দুঃখ কষ্ট নেন মাফ করবেন। একটা জিনিস চাইও আপনাদের কাছে, আমি ওই কালেকশন করি না জানেন তো। আমাকে যদি বলে যে ভাইজান আমাদের জলসায় আমার দাওয়াত লিখার আগে বলে দেয় কালেকশন হয়, যদি বলে হ্যাঁ কালেকশন হয়, আমি দাওয়াত লিখি না। তারপরে ভাইরা আবদার করেছে, কোনো জোর নয়, ভাইরা আবদার করেছে। আর দ্বিতীয় কথা, যেই বিষয়ে বলেছে একটু খাস, আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ। কার ঘর বলেন? জোরে বলেন, জোরে বলেন, শুনতে পাই। আল্লাহর ঘর মসজিদ আবদার করেছে। আমি একটু আপনাদের কাছে আবদার করব, এতগুলো মানুষ বসে আছেন, একজন কেউ হাত তোলেন, হাত তুলে বলেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর জন্য আমি 5,000 টাকা দেবো। কবে দিতে? এই কমিটির লোক, কবে দিতে হবে টাকা? পরের বছরে জলসার আগে, আপনি পরের বছর জলসার মধ্যে আপনি দিয়ে দিলে হবে। একজন হাত তুলে বলেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো। এতগুলো মানুষ বসে আছেন, বাপ বসে আছেন, ভাইরা বসে আছেন, আল্লাহর ঘর মসজিদের জন্য একটা কেউ হবে না? আমি জানি একটু বেশি মতো চেয়েছি, আশা করছি দিবার লোক আছে। হাত তোলেন দেখি একজন। একটা হবে না? একজন হাত তোলেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো। আল্লাহর ঘর মসজিদের জন্য একজন হবে না? এত মানুষ বসে আছে, 5,000 টাকা দিতে পারবেন না এক বছর পর? তোলেন, একজন হাত তোলেন। আমি জানি একটু বেশি মতো চেয়েছি। এখন না, পরে, না ওটা পরে। 5,000 টাকা একজন হাত তোলেন। একটা হবে না কেউ?
একজন কেউ নেই। এতগুলো বাপ ভাই বসে আছেন, আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন না 5,000 টাকা? হ্যাঁ, এটা সত্য। যার 1,000 দেওয়ার ক্ষমতা, সে 10,000 দেয় কি করে? দিতে পারবে? 1,000 যার দেওয়ার ক্ষমতা, সে 10,000 দিতে পারবে। যার 10,000 দেওয়ার ক্ষমতা, সে 1,00,000 দিতে পারবে। কিন্তু আশা করছি এর মধ্যে আছে, নেই নয়, আছে। একজন হাত তোলেন যে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5,000 টাকা দেবো। একজন কেউ হবে না? একটা মানুষ হবে না? তোলেন, একজন হাত তোলেন। একজন হাত তুলে বলেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো পরের বছর। 5,000 টাকা দিবার মতন কেউ নেই? আশা করছি চাইলুন 5,000 টাকা দিতে পারবেন না? সুরাজ আলী 5,000 টাকা। তকবীর দেবেন না? নারে তাকবীর। টাকাও দেবে না, তকবীরও দেবে না। ইনারা টাকাও দেবে না, তকবীরও দেবে না। জোরে দেন নারে তাকবীর। মানে না বলালে যেন ভালো হয়, একটু জোরে বলেন নারে তাকবীর। এই ছেলেগুলো পুরো ফাঁকি মারছে, জওয়ান জওয়ান ছেলেগুলো, মুরব্বিগুলো নাই, বয়স হয়েছে। তোমাদের কি হয়েছে? জোরে দাও নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হালাল রুজিতে বরকত দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। ভাই যে আশা করে দান করেছেন, আশাকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। জোরে বলুন আল্লাহুম্মা। আল্লাহর কাছে চেয়েছিলাম একজন 5,000, আল্লাহ দিয়েছে। একজন হাত তুলেন 2,500। 5,000 হয়তো চাপ হয়ে যাবে, 2,500 টাকা একজন হাত তোলেন। মজলিস থেকে একটা ভাই হাত তোলেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো। 2,500 টাকা দিবার মতন কেউ নেই? তোলেন, হাত তোলেন, নিয়ত করেন। সারা বছরের ইনকাম থেকে 2,500 টাকা দিতে পারবেন না আল্লাহর ঘর মসজিদের জন্য? তোলেন, হাত তোলেন। অত চিন্তা করলে হয়? আল্লাহর জন্য দেবেন, অত চিন্তা ভাবনার কি আছে? তোলেন, একটা ভাই হাত তোলেন, একটা বাপ হাত তোলেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো। 2,500 টাকা দিবার মতন কেউ হবে না? তোলেন, একজন হাত তোলেন। 2,500 টাকা তো বিরাট কিছু জিনিস চেয়ে ফেলেন। আর যদি বলেন আমরা গরিব, এখন গরিব আর কেউ নেই। গরিব কারণ গরিব কেউ নেই। গরিবের মেয়ের বিয়ে হবার সময় ঠিক দেবেন 5-6 হাঁড়ি বিরিয়ানি হয়। গরিব আর আছে? তোলেন, একজন হাত তোলেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো। 2,500 টাকা দিবার মতন এখানে কেউ নেই? একজন কেউ হবে না? মাটি তো খুব শক্ত, মাটি খুব শক্ত। এত ঝড় পানি হচ্ছে, মাটি নরম হয়নি। বলছে জান দিয়ে দেবো, টাকা দেবো না। মাটি খুব শক্ত। তোলেন, হাত তোলেন। 2,500 টাকা দিবার মতন কেউ নেই কিনা? আরে গোপন দান 2,500 টাকা। তাকবীর দেবেন না? নারে তাকবীর। জোরে দেবেন না? নারে। সবাই মিলে দেন না নারে তাকবীর। দিবার লোক আছে, আপনারা ফাঁকি দিচ্ছেন বলে হচ্ছে না। জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। হালাল রুজিতে বরকত দেন, আরো বেশি বেশি দান করার তৌফিক দেন। জোরে বলুন আল্লাহুম্মা। যে আশা করে দিয়েছেন ওই আশা আরজুকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা ভাই হাত তুলে দেন 2,500। আল্লাহ বনি আর একজন। আর একটা ভাই হাত তুলেন। আর একটা ভাই হবে না? আর একজন হাত তুলে বলেন যে শেষ 2,500 টাকা আমি দিয়ে দেবো। গোপন দান 2,500 টাকা। তাকবীর দেন নারে তাকবীর। জোরে দেন নারে তাকবীর। আর জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। হালাল রুজিতে বরকত দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আরো বেশি বেশি দান করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন হাত তুলে বলেন 1,000 টাকা দেবেন আল্লাহর ঘর মসজিদের জন্য।
কোথায় গেল কমিটি লোক কোথায় গেল? আমার নজরানা থেকে 1000 টাকা কেটে দেবে। আমার নজরানা দেবে তো না দেবে না? দেবে তো? ও থেকে 1000 টাকা মসজিদের জন্য নিয়ে নেবে। হুজুরের টাকা হালাল তো? আমি টাকা চেয়ে এলেই বলো। কেন এখন তো অনেক ফতুয়া টতুয়া চলছে জানেন তো, যারা টাকা চেয়ে লাই, হারাম লাই, এই লাই ওই লাই, তাই না? বলে নিল হালাল তো, বললো যে ভাই তাহলে নেবে। যদি সন্দেহ হয় লিবিনি বাবা দিয়ে দিবে। হারাম টাকা মসজিদে লাগাতে আছে, লিবিনি দিয়ে দিবি যদি সন্দেহ হয়। আর যদি মনে হয় না হুজুরের টাকা হালাল, তাহলে লিস বাবা। আমি দিলাম 1000 টাকা, আমার সাথে সাথে কটা ভাই হাত তোলেন যে ভাইজান আমি দেবো 1000 টাকা। তুমি কি নাম বলেছিলে একটা? হয়ে গেছে? হাত তোলেন। আমার সাথে কটা ভাই হাত তোলেন। কি নাম চাহাজি? মমিনুর রহমান, আফতার আলী, আখতার আলী মোল্লা, আর একজন কি বললি? কি দেরিয়ে কি দেখছি, ওনার নামটা বলবি? কি নাম? মমিনুর রহমান। দুজনে 1000 1000। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। তিনটে হলো। কি নাম বললো? একটা গোপন দান। চারটে হলো। 5 নম্বরে একজন হাত তোলেন। 5 নম্বরে 1000 টাকা উঠবেন। একটা 1000 টাকা দিতে পারবেন না? 5 নম্বরে একটা ভাই উঠবে না? এতগুলো বাপ ভাই বসেন, একটা 1000 টাকা দিতে পারবেন না আল্লাহর ঘর মসজিদের জন্য? তোলেন হাত তোলেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় 5 নম্বরে আমি দেবো 1000 টাকা। একটা 1000 টাকা চেয়েছি তো। উঠবে না? 1000 টাকা উঠবে না? মোহাম্মদ শহীদুল আলী ভাই আমার 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। আর একজন হাত তোলেন 1000 টাকা। আর একটা ভাই হাত তোলেন। 5টা হয়েছে, কম করে 10টা ভাই হাত তুলে দেন, হয়ে যাবে 10। 5টা হয়ে গেছে, আর 5টা বাকি। 1000 টাকা হাত তোলেন। বিরাট কিছু চাইনি, একটা 1000 টাকা চেয়েছি। 365 দিনে 1 টাকা করে জমালে 365 টাকা। আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন না 1000 টাকা? তোলেন হাত তোলেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেবো 1000 টাকা। কি নাম চাহাজি? নাম মোহাম্মদ আলী হোসেন মোল্লা, আমার মুরব্বী বাপজি।